তো এবারে চলে আসলাম জেজু আইল্যান্ডের হ্যামডক বিচে, এবং এই বিচটাও খুবই পপুলার এবং খুব সুন্দর। এবং এখন শীতের দিন হওয়ায় এই বিচে তো এখন নামা যায় না। বিচের বালুগুলা যাতে বাতাসে উড়ে না যায়, প্রোটেক্ট করার জন্য এগুলো হচ্ছে এক ধরনের প্লাস্টিক টাইপের বস্তা দিয়ে ঢেকে রাখা হয়েছে, যাতে এই বালুগুলো উড়ে না যায়। এবং বালুগুলা খুবই পরিষ্কার, যেখান দিয়ে বালু বের হয়ে আছে আপনারা এখানে দেখতে পারবেন। খুব সুন্দর পরিষ্কার বালু, এবং এই পর্যন্ত হচ্ছে বালুগুলা আটকানো, এবং তারপরে ওই সাইড থেকে হচ্ছে বালু বের করা। এবং পানিতে খুব সুন্দর ঢেউ আছে, ওই পাশে ভিউ পয়েন্ট আছে। ওই জায়গা দিয়ে হেঁটে ওই পর্যন্ত যাওয়া যায়, আই থিঙ্ক ওইদিকে যাব। একজন ঘুড়ি উড়াচ্ছে বিচে, উড়িয়ে যাচ্ছে ঘুড়ি অনেক দূরে, ঘুড়ি তিনি কার আকাশে হলো। খুব সুন্দর। এই বীচটা এত বিখ্যাত হওয়ার প্রধান কারণ হলো এর স্বচ্ছ নীল পানি আর সাদা বালির তট। পানিটা এতটাই পরিষ্কার যে অনেক দূর পর্যন্ত নিচের বালি দেখা যায়। হ্যামডক বিচের আরেকটা বিশেষত্ব হলো এখানে সমুদ্র খুব অগভীর ও শান্ত, তাই পরিবার, শিশু আর যারা সাঁতার নতুন শিখেছে সবাই নিরাপদে উপভোগ করতে পারে। বিচের একপাশে আছে ছোট আগ্নেয় শিরা, আর অন্য পাশে খোলা নীল সমুদ্র, যার কারণে এখানকার দৃশ্য একদম পোস্টকার্ডের মতন। চারপাশে ক্যাফে, রেস্টুরেন্ট আর হাঁটার সুন্দর পথও আছে। আর সূর্যাস্তের সময় এই জায়গাটা হয়ে ওঠে অসম্ভব রোমান্টিক। জেজু দ্বীপ ভ্রমণে এলে অবশ্যই হ্যামডক বিচ না দেখে যাওয়াটা একটা ভুল হবে। তো আমরাও চলে গিয়েছিলাম প্রায় সানসেটের কাছাকাছি সময়ে। হ্যামডক বিচ থেকে আরেকটা সাইটে আসলে আগ্নেয় শিলার পাশে সমুদ্রের অনেকটা ভিতর পর্যন্ত হেঁটে যাওয়া যায়। এই জায়গাটা থেকেই সানসেট দেখব। তো এই ছিল জেজু আইল্যান্ডের বেস্ট 12টা জায়গা, যা আপনাদেরকে আমি সাধ্য মতন দেখানোর চেষ্টা করেছি। যারা এই পর্যন্ত দেখলেন তাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। আশা করছি নতুন কোনো জায়গায় দেখা হবে আবার আপনাদের সাথে। এবং এই 12টা জায়গার নাম এবং গুগল ম্যাপের লিঙ্ক যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউবের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।